স্টুডেন্টস, আজকে আমরা নিট সম্পর্কে কথা বলবো। নিটের মধ্যে যে ইয়ার্ন কাউন্টগুলো আছে সেই ইয়ার্ন কাউন্ট নিয়ে কথা বলবো। তার প্রথমেই বলে নিচ্ছি যে ইয়ার্ন কাউন্ট যত বেশি হবে জিএসএম তত কম হবে। বিশেষ করে পাঞ্জাবির ক্ষেত্রে আমরা ব্যবহার করব 100 আর ফয়েল কাপড়ের জন্য আমরা ব্যবহার করব 65, 60। আর স্পেশালি নিট, যেহেতু নিটের মধ্যে ওভেনের কোনো মিল নেই, কোনো মিল থাকবে না, এটাই স্বাভাবিক। সবার প্রথমে মাপ চেয়ে নিচ্ছি টু ইজ হিউম্যান। আর এক একজনের ক্যালকুলেশন এক এক রকম। 300 কমপ্লেক্স। তো আমরা যেভাবে এগোচ্ছি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং BKMEA এবং BTMA, বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স। তো এখানে আমাদের প্রয়োজন বেনিফিশিয়ারি পাম্প, এবং সেখানে কত হাজার ফ্যাক্টরি আছে আমি তো বলতে পারবো না, তবে এবং কী পরিমাণ বায়ার আমাদের রিকোয়ারমেন্টস আছেন সেটা একমাত্র BKME এর থেকেই জানা যাবে। BGMEA হলো মাথা এবং BKMEA হলো এটা শিকড় বাকড়। তো যাই হোক, ক্লাস শুরু করছি। সিঙ্গেল জার্সিতে ইয়ার্ন কাউন্ট 40, সিঙ্গেলে 110 থেকে 115 পর্যন্ত। 115 যদি উঠাতে হয় তবে টাইট সিঙ্গেল। TT মিনস টাইট টেনশন, টাইট সিঙ্গেল না, পারবেন, টাইট টেনশন। 30 সিঙ্গেল হচ্ছে 130, 35। টাইট টেনশনে আমরা 140 পর্যন্ত করতে পারবো 30 সিঙ্গেলকে। 30 ডাবলে আমরা সেটা একটু কম ধরবো, সেটা হচ্ছে 220 থেকে টাইট সিঙ্গেলে আমরা নিতে পারবো 230 পর্যন্ত। এটা পিকে যদি পিকেতে করি তাহলে এটা সর্বোচ্চ টাইট টেনশনে যাবে হলো 150। তারপরে হচ্ছে 26 সিঙ্গেল। 26 সিঙ্গেলে 160, এটা হচ্ছে নর্মালি। আর টাইট টেনশনে যাবে হচ্ছে 170 পর্যন্ত। 28 সিঙ্গেলে 155, 160, এবং যদি এটাকে টাইট টেনশনে দিতে চাই তবে 165 পর্যন্ত। 34 সিঙ্গেলে 160, 65, এবং 32 সিঙ্গেলে 170, 75। আর হচ্ছে পিকে পলোর মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছিল হানিকম, একটা হচ্ছিল ল্যাকস্ট। এখন হানিকম বলতে হানিকম কোনটা আমরা কিভাবে বুঝবো? লাইক আমরা মৌমাছির বাসা দেখেছি হয়তো বা। মৌমাছির বাসার মধ্যে যেমন মৌমাছিরা লাখ লাখ মৌমাছি একত্রে একটা বাসা করে, যেখানে খাঁচ থাকে, যেখানে ওরা প্রবেশ করে। তো ওই বুনন, ওই উইভিংয়ের যে ওই নিটিংয়ের যে বুনন,
তাকে বলা হয় হানিকম। ল্যাকোস্টা তো আমরা চিনি, যারা এক্সপার্টার পার্সন আমি তাদের জন্য বলছি, ল্যাকোস্টা তো আমরা চিনি। এরপরে আমার যদি ভুল হয় তাহলে ক্ষমাসুযোগ দৃষ্টিতে দেখবেন। তো পিকে অ্যাপোলো 30 সিঙ্গেলে আমরা পাবো 160, 165। 26 সিঙ্গেলে পাবো 175 থেকে 180। সেটা যদি টাইট টেনশন নিতে চাই তাহলে আমাদের হবে 185 পর্যন্ত। 28 সিঙ্গেলে 200 থেকে 220 টাইট টেনশন সর্বোচ্চ। আর 32 সিঙ্গেলে আমরা পাবো 240 থেকে 250। এখন সিঙ্গেল এবং ডাবল আমরা কীভাবে বুঝবো? যখন আমরা ইয়ার্নটা যখন ইয়ার্নের র মেটেরিয়ালসটা যখন বিভিন্ন মেশিন আছে, এর মধ্যে একটা বলছি, সেটা হচ্ছে অটোকরণ বা অন্যান্য মেশিন, যেখানে আমরা ইয়ার্নটা শুধু বানাচ্ছি, সেখানে ইয়ার্নের যে পাক আছে, পাক অর্থাৎ একটা পাক যদি হয় সিঙ্গেল পাক, তো এটা সিঙ্গেল, ডাবল হলে ডাবল পাক। তো এটা সবসময় মনে রাখতে হবে, এটা মাথার মধ্যে রাখা জরুরি। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1/1 রিপ। 1/1 রিপ আমরা 30 সিঙ্গেলে পাবো 180 নর্মালি, আর সেটা টাইট টেনশনে 200 পর্যন্ত। এবং আমরা যদি সেখানে অনেকে বলে 5% লাইকরা 5% দিতে গেলে সেটা আমরা করতে পারবো না। এটা জেনুইন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াস্টের সহ 5%। সেই ক্ষেত্রে আমরা পাবো 240 থেকে 250 পর্যন্ত টাইট টেনশনে। আর 2/2 রিপে হচ্ছে 30 সিঙ্গেলে আমরা পাবো 250 থেকে 270 পর্যন্ত। 2/2 রিপে 250 থেকে 270 পর্যন্ত। ইন্টারলকে আসি। ইন্টারলকে 40 সিঙ্গেলে আমরা 255 থেকে 270, দ্যাটস মিনস 245 থেকে 250, 255, 270. It is every yarn count and every shell knit fabrics depend on buyer requirement, which is mentioned from buyer side to vendor or factory, whatever. তারপরে হচ্ছে 34 সিঙ্গেল। 34 সিঙ্গেলে আমরা পাবো হলো 200 GM। তারপর হচ্ছে 30 সিঙ্গেলে আমরা পাবো 210, 15 নর্মালি। আর এটা যদি আমাদের টাইট টেনশনে নিতে হয় 235 পর্যন্ত যাবে। আর আসি ভিসকসের ব্যাপারটা একটু আলাদা। সেটা হচ্ছে যে অনেকটা সিঙ্গেল জার্সির মতনই এটা জিএসএম আসবে। যেমন 30 সিঙ্গেলের মধ্যে আমরা সিঙ্গেল জার্সিতে যতটুকু পাচ্ছি এখানেও তাই, 130 থেকে 135 জিএসএম টাইট সিঙ্গেলে। অথবা নর্মালি যদি আমরা শেল ফ্যাব্রিক্সের শেপ ঠিক করতে নিজের যে আছে গেট আপ, সেই গেট আপটা যদি ঠিক রাখতে পারি তবে সেটা 125 থেকে 125 রাখা ভালো, 130 পর্যন্ত আমরা টাইট টেনশনে পাবো। আর হচ্ছে 24 সিঙ্গেলে 170 হাইয়েস্ট নর্মালি, তবে টাইট টেনশনে 175 পর্যন্ত আমরা পাবো। এটা হচ্ছে সিস্টেম। আর টেরির ব্যাপারটা হচ্ছে ভিন্ন জিনিস। টেরিটা হচ্ছে হলো
উপরে টপ পার্টটা একটু অন্যরকম। টপ পার্টে 30 সিঙ্গেলের জিএসএম আমরা পাবো 185 থেকে 190 পর্যন্ত, আর 26 সিঙ্গেলের মধ্যে আমরা টপ পার্ট পাবো হলো 200, এবং ওখান থেকে সর্বোচ্চ যদি টেনে হিচড়ে সর্বোচ্চ যদি আমাদের নিটিংয়ে দেয় তবে 230 পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। ফিলিসের ব্যাপারটা টোটালি ভিন্ন। ফিলিস কয় প্রকার? ফিলিস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ওয়ান সাইড ব্রাশ, সেকেন্ড হচ্ছে বোথ সাইড ব্রাশ। ওয়ান সাইড ব্রাশটা দুইটাই কিন্তু আমরা রেজিং মেশিনে করব। তো প্রথমে যেটা মাপ চেয়ে নিচ্ছি যারা টেকনিক্যাল পার্সন আছেন তাদের কাছে, যে একটা মার্চেন্ডাইজার যদি টেকনিক্যাল পার্সনের উপর যদি মাতব্বরি করে, তো টেকনিক্যাল পার্সন is enough to register a mentional order which is confirmed from buyer side to their supplier. So if arise any kind of problem from a merchandiser, then he will be take a total responsibility of his work schedule. I mean PO, purchase order sheet. So merchandiser should be follow the workmanship carefully. This is why ফিলিসের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হলো 30 সিঙ্গেল। 30 সিঙ্গেল হচ্ছে একটা হচ্ছে টপ পার্ট, একটা হচ্ছে বটম পার্ট। তো টপ এবং বটম পার্টের মধ্যে 30 সিঙ্গেলে আমরা পাবো হচ্ছে 280 জিএসএম। আর এক্ষেত্রে আমরা ফুল দ্যাটস মিনস নিচে ফুল যেটা ফ্লাওয়ার পার্ট এবং শ্যাল পার্ট, ফ্লাওয়ার পার্টে হচ্ছে হলো 280 জিএসএম, আর 26 সিঙ্গেলের জমিনটা হচ্ছে হলো 310, এবং ওই সেখানে আমরা 26 সিঙ্গেল দিয়েই 310-এ নিয়ে আসবো ফুলটাকে। তারপরে হচ্ছে 24 সিঙ্গেল জমিনের মধ্যে নিয়ে আসবো 320 জিএসএম, এবং 24 সিঙ্গেলে নিয়ে আসবো হলো 320 জিএসএম। এখন আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ব্রাশ কয় প্রকার। ব্রাশটা হচ্ছে হলো রেজিং মেশিনে যে ব্রাশটা দিব সেটা হচ্ছে একটা হলো নর্মাল, হার্ড এবং মাইক্রো। নর্মাল, হার্ড এবং মাইক্রো, অর্থাৎ ইট ইজ ডিপেন্ড আপন into a PO sheet which is confirmed from buyer side, and buyer will be mentioned, definitely mentioned from their side. It is GSM. They mention the GSM of their order sheet or PO sheet. PO means purchase order sheet, and PI means purchase instruction. Invoice means total instruction of the each and everything of a order, like what kind of how many quantities of a inquiry, and unit price, and definitely mention the GSM, definitely mention the consignee, definitely mention the fabrication, and definitely
buyer will be confirmed by buyer confirm the total LC value, and a merchandiser mention his invoice, each and everything, a short speech, one format. তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। কাজটা হচ্ছে যখন গুডস রেডি হয়ে আসবে, তখন যে আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গেল জার্সির জন্য আমরা কতটুকু রিল্যাক্স করব। লে মানে হচ্ছে হলো কাটিং টেবিলে ইন্টায়ার ফ্যাব্রিক্সটা আমরা কি করব, বিছানো। লে মানে বিছানো। লে করার পরে সিঙ্গেল জার্সিটা আমরা কতক্ষণ রাখবো, তারপরে হচ্ছে হলো আপনার কি বলে লাইক্রার ক্ষেত্রে কতক্ষণ, কটনের ক্ষেত্রে কতক্ষণ, সেটা কি বলে সিঙ্গেল জার্সি 1/1 ডিপ, 2/2 ডিপ, পিকে পলো, ফিলিস, মোরাল বা নিডল ড্রপ বা অথবা ভেরিয়াস কাইন্ড অফ uncommon fabrics which is mentioned from buyer side of our honorable buyer. আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে নিজের অর্ডারের সাথে অন্তত ফ্যাব্রিক্সটা লে করে রিল্যাক্স দেওয়ার প্রয়োজন আছে। বিকজ অফ ফ্যাব্রিক্সটা যদি রিল্যাক্সে না রাখি তখন আমাদের ডেফিনেটলি লেন্থ উইথ, যাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বলে থাকি, বা যাকে ওয়ার্ক উইথ বলে থাকি, বা যাকে ভার্টিক্যাল হরিজেন্টাল বলে থাকি, বা একই শব্দ দৈর্ঘ্য এবং প্রস্থ, বা একই শব্দ এক একজন এক এক ভাষায় ব্যবহার করে থাকেন, যেভাবে বুঝে নেন। তো ওইভাবে আমরা কি প্রথমে রিল্যাক্স দেবো। বিকজ অফ একটা শ্যাল ফ্যাব্রিক্স কেটে যদি ফেলি, কাটিং হয়ে গেলে তখন ওইটা ওয়াস্টেজ হয়ে গেলে ওইটা আর ফেরত পাওয়া যায় না। সো হোয়াট ইউ উইল বি ডু, think very very carefully and take care also. তো এই ক্ষেত্রে যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার নিটিংয়ে যে ফ্যাব্রিক্সটা হচ্ছে সেই ফ্যাব্রিক্সটার মধ্যে প্রথমে হচ্ছে হলো আবার খেয়াল রাখা লাগবে যে আমি যখন নিটিং ডাইং অর্ডার দেবো সেক্ষেত্রে আমার কী করতে হবে, ফিনিশ ফ্যাব্রিক্সের জন্য 10% ওয়াস্টেজ আমার ক্যালকুলেশনের মধ্যে ধরে নিতে হবে। আর ইউপির ক্ষেত্রে ইউটিলাইজেশন প্রসেসিং এবং ইউটিলাইজেশন কনফার্ম করার সময় আমাদের পার্সেন্টেজটা আমরা ডেফিনেটলি ফ্যাক্টরির যারা মার্চেন্ডাইজার আছি বা বায়ার আছি আমরা আমাদের ম্যানেজিং ডাইরেক্টর থেকে কনফার্ম হয়ে নেব। বিকজ অফ অনলি ম্যানেজিং ডাইরেক্টর উইল নোজ well about what can he will do from himself. অনেক সময় ম্যানেজিং ডাইরেক্টররা আমাদেরকে বলেনও না যে কোথায় তারা লস দিচ্ছেন। নিজের ব্যবসার টিকানোর স্বার্থে কোন জায়গায় লস হচ্ছে এটা ম্যানেজিং ডাইরেক্টররা আমাদেরকে বলেন না, কিন্তু আমাদের মান্থলি শেষে যে দুধ, দ্যাটস মিনস স্যালারি, সেটা কিন্তু ঠিকই দিয়ে দিচ্ছে। আর কোন দিক থেকে আমরা একটা ফ্যাক্টরি ম্যানেজিং ডাইরেক্টরকে খুন করছি বা মার্ডার করছি, একটা মার্চেন্ডাইজার উইল বি ওয়েল নোন অ্যাবাউট দিস টাইপ অফ
হোয়াট আই মিন, এই দিকগুলো ভালো জানেন যে একটা মার্চেন্টেরা কীভাবে একটা ফ্যাক্টরির মালিককে উঠাবো এবং কিভাবে একটা ফ্যাক্টরির মালিককে আমার ব্যবসা যদি একটু ভালো ভালো যায় তো আমি আমার মালিকের কাছ থেকে যা ইচ্ছা তাই চেয়ে নিতে পারবো। উনি আমাকে যেটা খুশি সেটাই দিতে পারেন, কিন্তু আমি যদি আমার মালিককে ছোট করে নিজের স্বার্থে নিজে একটা ফ্যাক্টরি করার জন্য যদি আমার মালিকের বায়ার নিয়ে অন্য কোথাও যে নিজে বিজনেস করার চেষ্টা করি, তখন একটা চিন্তার বিষয় যে আমার বিজনেসটা কীভাবে ছোট হবে। আর আমি মালিকের সঙ্গে যদি থাকি তো আমার মালিক কী করতে পারেন, আমার মালিক হয়তো আমাকে 100-150-200 একর জমি নিয়ে কী করতে পারেন, নতুন নতুন প্রজেক্ট উপহার দিতে পারেন, যেটা আমার চিন্তার বাইরে। ভুল হলে ক্ষমা প্রার্থী। মোহাম্মদ ইমরানুল ইসলাম। 130 ধারের কাছেও যাব না, এটা অন্য সিস্টেম।